আজকে আসলে তার দ্বিতীয় দিনের যে কর্মসূচি তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য যাবেন। তিনি জুমার নামাজের পর তার বের হওয়ার কথা ছিল। তিনি জুমার নামাজের একটু পরেই কিন্তু বের হয়েছেন তার গুলশানের যে বাসা সেখান থেকে গতকালকে তিনি যে নিরাপত্তা বলয়ে তাকে নিয়ে আসা হয়েছিল, আজকে কিন্তু সেই নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি। গতকালের মতো আজকেও কিন্তু সেই একই রকমের নিরাপত্তা বলয়ে তাকে ঘিরে রাখা হয়েছে। নিরাপদে তাকে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে সফলভাবে সম্পন্ন হয় সেটি করার জন্য আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি সামনে, এবং রাস্তার দুই পাশেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত রয়েছেন, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আসলে এত মানুষের ভিড় ঠেলে নিয়ে যাওয়া গাড়িবহরটিকে বের করে নিয়ে আসার জন্য। খুবই কাছাকাছিতে পৌঁছে গেছে গাড়িবহরটি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানের মধ্যে প্রবেশ করবে গাড়িবহরটি, এবং সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি তার বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন। তারপরে তিনি চলে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবাই আসলে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশের মানুষই সরাসরি টেলিভিশনে দেখছেন যে তিনি তার আজকের কর্মসূচি তিনি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে যে যাচ্ছেন সেটি কিন্তু লাখ লাখ মানুষ ঘরে বসে দেখছেন, যেহেতু আজকে ছুটির দিন। কাজেই সব টেলিভিশনে কিন্তু একযোগে এটি প্রচার করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছুক্ষণের মধ্যেই মাজার প্রাঙ্গণে প্রবেশ করবে, সেখান থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। ডান দিকে গাড়িটি মৌনে হয়তো ঢুকে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন সেখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন। হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি, আসলে সবাই আসলে ছবি তোলার জন্য, তাকে এক নজর দেখার জন্য, অভিবাদন জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত মানুষের ভিড় ঠেলে আসলে খুবই কঠিন যে এই গাড়িবহরটিকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা, বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যথাসাধ্য চেষ্টা করছেন এই পরিস্থিতিকে সামাল দিয়ে সফলভাবে গাড়িটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা সিএসএফ সদস্যদের গাড়ির সামনে দেখতে পাচ্ছি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, আমিনুল হককে দেখতে পাচ্ছি। সবাই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িবহরটি ভেতরে প্রবেশ করতে বলে প্রত্যাশা করছি আমরা। সেরকমই মনে হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে একেবারেই কাছাকাছি চলে এসেছে গাড়িবহরটি। হ্যাঁ, একেবারেই কাছাকাছি চলে এসেছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িবহরটি প্রবেশ করবে। আজকের দিনের কর্মসূচি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান, সেখানে দোয়া মোনাজাত করবেন। তারপরেই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন। আমরা সকালে আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন, সেখানে কিন্তু সকাল থেকে একদম ভোর থেকেই কিন্তু অনেক মানুষ সেখানে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও 10টার দিকে সেখানে যারা নেতাকর্মী ছিলেন ভেতরে এবং বাইরে থেকেও কিন্তু সরিয়ে দিয়েছেন তার নিরাপত্তা ব্যবস্থার জন্য, যেহেতু তার নিরাপত্তা নিয়ে কনসার্ন রয়েছে, যার কারণে সেই বিষয়টাই কিন্তু আগে এনশিওর করা হচ্ছে যাতে নির্বিঘ্নেই সেখানে তিনি পৌঁছে শ্রদ্ধা নিবেদন করে তিনি চলে আসতে পারেন। তিনি যাওয়া থেকে চলে আসা পর্যন্ত সকল নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। তিনি কিন্তু গতকাল যখন এসেছিলেন তখনও কিন্তু প্রধান উপদেষ্টাকে বিমানবন্দর থেকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন যে তার দেশে আগমন উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটিতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন যে যেভাবে তাকে নিরাপত্তা প্রদান করা হয়েছে, যে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি একই রকমের ব্যবস্থা কিন্তু আজকেও নেওয়া হয়েছে। সম্ভবত আগামীতে তার যে কর্মসূচিগুলো থাকবে সেগুলোতেও একই রকমের নিরাপত্তা ব্যবস্থা তার জন্য নিশ্চিত করা হবে।
সেটি নিশ্চিত করেই বলা যায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীর গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের দিকে।